আকবার। আপনারা জানেন হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে একদিন একদল মশা প্রবেশ করলেন। মশা, এই যুবক বাবারা, কি ঢুকলেন? মশার আওয়াজ তো আমরা বুঝি না, আমরা বুঝি খালি বো বো। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তামাম মাখলুকাতের ভাষা বুঝতেন। মশারা ভিতরে ঢুকে আন্দোলন করতেছে, বিচার চাই করতে হবে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কার বিচার চাও? বলে বিচার চাই বাতাসে। কার বিচার চাই? বাতাসের। কেন? বলে বাতাস আমাদের মারাত্মক ক্ষতি করে। আমরা যখন রক্ত খাই বাতাসের জন্য সুবিধা মতো খাইতে পারি না। মসজিদে ফ্যান চলে, দরজা জানালা খোলা, বাতাস ঢুকে। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, বাতাসকে বলে দেন আমরা যখন রক্ত খাবো তখন যেন বাতাস না উঠে চুপ থাকে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এক পক্ষে কথা শুনে রায় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক পক্ষে কথা শুনে রায় দেওয়া এটাই শরীয়ত। দুটো পক্ষে কথা শোনার পর রায় দিতে হবে। কিন্তু আমাদের দেশটার কি জানি হয়ে গেল, এক পক্ষে কথা শুনে, এক পক্ষে টাকা খায়, এক পক্ষে রায় দেয়। সুলাইমান সাল্লাম বললেন, তাহলে বাতাসকে ডাকি, ওরা কেন তোমাদের উপর জুলুম করে? বলা, হ্যাঁ ডাকেন। পয়গম্বর আবার বললেন, দেখো বাতাস কিন্তু ডাকবো? ওরা ডাকেন। আবার জিজ্ঞেস করলো, ওই বাতাস যেই বাতাসের কারণে তোমরা রক্ত খাইতে পারো না, ওই বাতাস কিন্তু ডাকবো? ওরা হ্যাঁ ডাকেন। পয়গম্বর বাতাসকে হুকুম দিলেন, আপনাদের বিরুদ্ধে বিশাল বড় অভিযোগ, তাড়াতাড়ি আসেন। বাতাস ছুটছে 600 কিলোমিটার বেগে। কত? 200 কিলোমিটার দূর থাকতেই মশার অবস্থা খারাপ। মশা একবার উঠ হয়ে পড়ে, শীত হয়ে পড়ে, কাইত হয়ে পড়ে, চোখ বড় বড় হয়ে গেছে। পয়গম্বরকে বলতেছেন, হে আল্লাহর নবী, একটা শব্দ পাইতেছি, শো 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 শো। কিসের? বাতাসের। যার বিরুদ্ধে এতক্ষণ কুদাকুদি করছেন আসতেছে। মাত্র 600 কিলোমিটার দেশে আরো হাজার হাজার মিটার আছে। মশারা বললো, আছে কত দূর? বেশি দূরে না, 200 কিলোমিটার দূরে। হুজুর, যেখানে আছে ওখানেই থাক, আর যেন সামনে না আসে। যদি আসে আপনিও যাবেন, আপনার বিল্ডিং এর অস্তিত্ব থাকবে না, আর আমাদের তো কোনো কথাই নেই। অতএব মহোদয়ের নিকট আমাদের আবার আকুল আবেদন, বাতাস বরহক। আল্লাহ পাক বাতাসের মধ্যে একটা পাওয়ার দিয়া দিছে যে বাতাস ছাড়া অন্য মাখলুকাত চলতে পারে না। আমরা বাতাসের বিরুদ্ধে অন্যায় ভাবে আপনার কাছে অভিযোগ করেছি, হকের বিরুদ্ধে আমরা মিথ্যাচার আপনার কাছে করেছি। বাতাস থাকবে, আমরা থাকবো না। এই কানে ধরলাম, নাকে খত দিলাম, এই জমিন থেকে বিদায় নিলাম। সংগ্রামী তাওহীদি জনতা, এই দেশের প্রত্যেকটি ইমামদার, প্রত্যেকটি ইমাম, প্রত্যেকটি মুয়াজ্জিন, প্রত্যেকটি খাদেম, প্রত্যেকটি মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রত্যেকটা ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়ে এই জমিনটার মধ্যে একটা সুর শব্দ তুলতে পারে, আমার বিশ্বাস, আল্লাহর কসম করে বলতে পারি, যত নাস্তিক মুরতাদ ইসলামের দুশমন নাকে খোপ দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। আফসোস আমরা এক করছি না। কি বলেন, ঠিক না? তবে একটা বিশ্বাস, আশ্বাস, গ্রাম পাওয়া যাচ্ছে। এই সময় যদি এই সুযোগ ব্যবহার না করে, মনে হয় আর পারবে না।
জীবনের কথা ঠিক বাজার। আমার আলোচনার বয়স প্রায় 33 বছর। গাজীপুর আপনাদের এবং নরসিংদী বিভিন্ন জায়গায় আসছি, এই মাঠে আমি প্রথম। আমি অনেক আগেই আসছি, আমাদের শেখেশ্বরের সাহেবকে নিয়ে আমার গাড়িতে করে নিয়ে আসছি। এর মধ্যে হুজুর কিছু বয়ান করলেন, এর মধ্যে আপনাদের জসিমউদ্দিন রহমান সাহেব মানে আরেকজনের পরিবর্তে ইজাজ সাহেবের পরিবর্তে এখানে আসলেন, হারুন সাহেব, তাই না? উনি আলোচনা করলেন, আমি খানা খাইতেছি, এর মধ্যে টুস করে উনি ছেড়ে দিলেন। আমার ওয়াজের জীবনে এটা আমরা বদনাম করছি না, এটা ঠিক না, কথা বলেন না কেন? এটা কি ঠিক না? আরেকজন বক্তা স্টেজে না আসা, প্রস্তুতি না আসা পর্যন্ত হুট করে মাহফিল ছেড়ে দিয়ে মাহফিলটাকে ভেঙে দেওয়া, এটা কোনো আলেমের শান না। আপনারা যে যাই বলেন, আমি আজকের বক্তা না, আমার পিছে ঘুরে ঘুরে ফখর নয়। আমার সাথে যারা আসছেন এদেরকে জিজ্ঞেস করেন, এই দেশের বহুত বক্তা ভাইরাল হয়ে গেছে। উনি আসলেন, আপনারা নারায় তাকবীর দিয়ে নিয়ে আসলেন। একে কত সৃষ্টিতে বসা উস্তাদুল উলামা, হাজার হাজার মুহাদ্দিস, হাজার হাজার আলেমের উস্তাদ মারহাবাতে নিয়ে আসলেন, আপনাদেরকে জলে ডুবে দিয়ে চলে গেছে। লাভটা কি হয়েছে? এটা কোনো সিস্টেম হবো? আমি খানা খাইছি নাকে আর মুখে, উনি ঠুস করে জিকির করতে করতে বাস ফুটে চলে গেল। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ শুকরিয়া, আমি এক জায়গায় 5 ঘন্টা বয়ান করছি। কেন? আমার পরে আরেকজন বহুত বড় আলেম বক্তা আসতেছে, উনি জ্যামে পড়ে গেছে, ছেড়ে দেব? কি হবে মাহফিলটা? কি হবে মাদ্রাসা কমিটির? কি হবে অবস্থা? শীতের রাত যারা উঠে গেছে এরা কি আর সহজে আসবে? এটুকু চিন্তা জ্ঞান নাই, খালি আরেকটা ধরার জন্য পেরেশান। তো আসলেন কেন? আমার উপর রাগ করেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন। আসুন মুক্তাসার কিছু আলোচনা করি। আল্লাহ পাক বলনে ওয়ালা শূন্যওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সংগ্রামী শুনি, আগে আমাদের জন্য দোয়া করেন, বক্তাদের জন্য আগে দোয়া করেন বসে বসে। আল্লাহ বক্তাদের মধ্যে আমল দিয়ে দেন, কারণ বক্তাদের মধ্যে আমল থাকলে শ্রোতার মধ্যে কিছু না কিছু তাসির পয়দা হবে। আর আমাদের মধ্যে যদি আমল না থাকে, আমরা আপনাদেরকে মারহাবা নারায় তাকবীর বহুত দিতে পারবো, কাজ হবে না। প্যান্ডেল পর্যন্তই বাইরে শেষ। আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, রাজি আছেন? বেশি লম্বা করবো না, অভ্যাস আছে, বয়স অবস্থা এখনো 2-4 ঘন্টা পারবো ইনশাল্লাহ। একটু কষ্ট দিব, আপনারা যদি একটু সামনে আসেন আমি একটু খুশি হব। আর আপনাদের জন্য একটা অন্তর থেকে দোয়া করব, যে দোয়াটা আমাদের জন্য খুবই দরকার। আসেন। আর যারা বাহিরে দাঁড়াইয়া একটু লাড়াছাড়া দিচ্ছেন, চা বা কোনো কিছু হাজত সারার জন্য গেছেন, অনুরোধ করব একটু ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ, যারা একটু কষ্ট করেছি লাড়াচাড়া দিয়ে সামনে আসছে, আমি একটু দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ আপনাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। জোরে বলেন দাদা। গতকালকে আমি শরীয়তপুর সদরে মাহফিল করছি, শুধু যুবক। এখানে নতুন তো অনেকে বলে হুজুর আপনাকে 7 বছর পর আমরা পাইছি। যুবকদের আমার আলোচনাও যুবকদের, একটু ধৈর্য ধরে বসলে বুঝতে পারবেন। একটা হলো সুস্থতা, এই নিয়ামত আপনি উপভোগ করতে পারবেন একটু হাসপাতাল দূরে আসেন, ঠিক কিনা? আরেকটা হলো নেক হায়াত, এই হায়াত হলো জান্নাতি হায়াত। তো দুটাই আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আপনারাও যখন দোয়া করবেন হাত উঠাবেন, আল্লাহর কাছে এটাই বলবেন, আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদের সবাইকে
সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। পারবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ পাক আমানু শব্দটা বলছে, এত জায়গায় আল্লাহ পাক বান্দা বান্দির দিকে রহমতের হাত এভাবে বাড়াই দিছে। কেন? মানে তুমি যখন ছোট ছিলা, উঠানের মধ্যে তোমার মা বাপ তোমাকে হাঁটা শিখায়, ওরা ওদের হাত প্রস্তুত রাখে, না জানি কখন পড়ে গেল, পড়ে গেলে ভয় পাইবা, বিকলাঙ্গ হইবা, ব্যথা পাইবা, আর হাঁটতে চাইবা না। তো ওদের হাত থেকে পড়ে গেলে তুমি মাটিতে পড়বা। আমি তোমার মা বাপ থেকে তোমাকে আরো কোটি কোটি গুণে মায়া করি। আমি তো তোমাদেরকে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে আমি আমার কুদরতের হাত রেডি রাখছি। মা বাপের ডাকে সাড়া দিয়ে ভিতরে ঢুকো করে, আর আমি আল্লাহ ডাক দিলাম আমানু, চলে আসো আমার কুদরতি করে। ওটার থেকে পড়লে তুমি মাটিতে পড়বা, আর আমার থেকে পড়ে গেলে তুমি জাহান্নামে পড়বা। এই জন্য আল্লাহ পাক আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা সফ থেকে দুটো আয়াত করেছি। প্রথম আয়াতে ইমানদারকে আল্লাহ মহব্বত করে ডাক দিয়ে একটা ব্যবসার প্রস্তাব দিছে। কিসের প্রস্তাব? ব্যবসা। এই ব্যবসাটা করতে পারলে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ করেন। এই ব্যবসাটা আমার সাথে করতে পারলে কোথা থেকে মুক্তি দিবে? আমরা তো এখানে এসেছি সবাই জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখানে একটা প্রশ্ন, প্রশ্নটা কি? আল্লাহ পাক বান্দা বান্দিকে জান্নাত দিবে, তো এখানে আবার ব্যবসা বাণিজ্য এত কিছু দরকার কি? দিলেই তো পারে। আল্লাহ পাক বলেন ব্যবসাটা এমন একটা জিনিস যে শিক্ষিত অশিক্ষিত আধা শিক্ষিত মূর্খ নিজের নাম লিখতে পারে না, উনিও 16 আনা বুঝে। কি বলেন? তাই আমি তোমাদের সাথে খুব দ্রুতভাবে মিলে ব্যবসাটা প্রস্তাব দিচ্ছি, যাহাতে আমার প্রস্তাবটাও তোমাদের কাছে 16 আনা বুঝ আসে। কথা বুঝাতে পারছি? তাহলে এবার আমরা ব্যবসা শুরু করে দিই। কি বলেন? রাজি আছেন? টাকা পয়সা কিছু লাগবে না। যতজন ওয়াজ করে গেছে সবজনের ওয়াজের সারমর্ম আমারটা, ইনশাআল্লাহ। যতজন ওয়াজ করে গেছে সব মর্মের সারমর্ম এটা। ব্যবসা শুরু করা যায় তো? রাজি? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। কি আগে হুজুর কি ওয়াজ করছে? লা ইলাহা। এখন কি কয়? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনো। কথা একটা না? আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনো। এখানে একটা জটিল প্রশ্ন বাজার। আয়াতের শুরুতে কিন্তু আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, আবার ঈমানদারকে ব্যবসা দিছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনো। তো আয়াতের আগে আমানু ঈমানদার কারে বললো, আবার কেন ঈমান আনতে বললো? কথা বুঝেন নাই? অন্য আয়াতে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা আবার ঈমান আনো। এখানেও এটাই
এ কথা স্পষ্ট বোঝা যায় আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে। কি বলে ইমানের মধ্যে কি আছে? ভেজালটা বুঝেন তো? এখন যদি না বুঝেন আর বুঝবেন কবে? ভেজাল বুঝেন তো? না বুঝলে আমার থেকে একটা উদাহরণ দেন, অসুবিধা হয়। এক যুবক প্রেমে ব্যর্থ হয়েছে। ব্যর্থ মানে সে সফল, মা বাপ মানে না, ভাই বোন মানে না, এইদিকে ব্যর্থ। তো আপনাদের আশেপাশে বাজার থেকে একদম চুপি চুপে এক বোতল বিষ আনছে। কেউ যখন মানে না, বিষ খেয়ে মরল। শীতের রাত্র বোতলের মুখ খুলে ল্যাপের নিচে পুরা বোতল খাইয়া ঘুমাই গেছে, নিশ্চিত মৃত্যু। সকাল উঠে দেখে মরে নাই। এখনো বোতল ধরে কয়, খাইলে বিষ, তোর মধ্যে মারাত্মক ভেজাল, এতগুলা খাইছি মরি নেই। দেখেন না এখন মশার কয়েল দেন, কয়েলের উপরে দাঁড়াইয়া মশা আজান দেয়। যখন মরে নাই, পরের দিন গেছে একদম বড় বাজারে গিয়ে রশি কিনে আনছে। রশি বুঝেন তো? দড়ি দড়ি আম গাছে টাঙ্গাইয়া গলায় ফাঁস দিয়া টান দিছে, রশির মাঝখান দিয়ে ছিঁড়ে পড়ে গেছে। তো রশির মধ্যে ভেজাল। শেষের দিন চলে গেছে একদম মেন রোডে, হাই রোড, ওখানে গিয়ে উঠলে পড়ে গেছে, গাড়ির তলে পড়ে মরবে। পিছিয়ে পিছিয়ে ওর ভাইরা একটু খবর রাখছে, এটা বিষ খেয়েছি, গলা ভাসে দিছে, আবার কোন আকাম ঘটায়। যাই দেখে যে হাই রোডের মধ্যে উঠে পড়ে গেছে, পাও ধরে টানতেছে, ও না বিষ খেয়েছি মরি নাই, বিষে ভেজাল। রশিদ ফাঁসি দিছে মরি নাই, রশিদ ভেজাল। রোডের মধ্যে শুনছি গাড়ি আসলে মরবো, তো এখানে আরো ভেজাল। ও কি ভেজাল? 15 দিনের হরতাল, গাড়ি আসবো না, যাবে না। এবার তার ভেছেন তো ভেজাল। আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ভেজাল যুক্ত ঈমান ছাড়াও ভেজাল মুক্ত ঈমান ধরো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। প্রথম ব্যবসাটা সোজা কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু সোজা না? আওয়াজ দিয়ে কর, সহজ না? এবার দ্বিতীয়টা একটু কঠিন, বলবো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা জিহাদ করবে একমাত্র আমি আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? সংসদে যাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, মরে গেলে মানুষ শহীদ বলবে, এই জন্য? কোন জন্য নয়, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। চিন্তা করে দেখেন এইরকম মুজাহিদ বাংলাদেশে আছে কিনা? প্রত্যেকের ভিতরে একটু না একটু স্বার্থ আছে, কথা বলে না? সম্মানিত সুধী, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এটুকু কথা বোঝার জন্য আপনাকে আরেকটা আয়াতের কিছু কথা বোঝা লাগবে। একটু ধৈর্য ধরে বসবেন। মাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহ পাক আমাদের কাছে সাহায্য চাইছে। কে চাইছে? আওয়াজ দিয়ে কথা বল, কে চাইছে? এবার আপনারা আমার প্রশ্নের উত্তর দেন। সাহায্য ওই ব্যক্তি চায় যিনি অসহায়, যিনি কানা, লুলা, ল্যাংড়া, খোড়া, কিচ্ছু নাই, গরিব, ফকির, মিসকিন, মুসাফির, এরাই তো সাহায্য চায়, ঠিক নয় কি? উনি সাহায্য চাইল কেন? কোরআনের আয়াত, মাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আসো তোমাদের মধ্যে কেউ যে আমাকে কিছু কর্জা হাসানা দিবা, সাহায্য করবা? বেশ লাগছে না? অথচ অন্য আয়াতে আল্লাহ বলতেছে, ওয়াল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা, আমি একমাত্র ধনী, আপনারা সব ফকির। আর এখানে করে দেও কিছু
সূরা ইখলাসে কি কয় আল্লাহুস সামাদ, সে কোনো কিছুর মুখাপেক্ষী না। আর এখানে কি কয় দেও কিছু, কথা বুঝেন নাই? এই পেশটা একটু ভেঙে দিই, দেখবেন ফি সাবিলিল্লাহ জিহাদ কাকে বলে স্পষ্ট বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই যে বাবা, এই যুবকেরা, এই তিনটার মাথা একসাথে হয়েছে বাবা, সামনে সামনে আসো, সামনে আসো। আমার মুফতি ইজাজ সাহেব বা ড্রাইভার যে হোক স্টেজে আসেন। আলহামদুলিল্লাহ। তাহলে উদাহরণটা বুঝতে পারছেন? একটা জ্ঞান উদাহরণ দিয়ে কমপ্লিট বুঝতে পারবেন। এক বাড়িতে মেহমান আসছে, কিতাবের মধ্যে আসছে মেহমান যাই জাতের, বাজার ওই জাতের, বুঝেন না? মেহমান খালি হাতে চলতে চলতে আসছে, বাসার মধ্যে আলুর ভর্তা ডাল যা আছে তা দিয়ে মারে দিবে। ওই যেমন আছে এমনি খাইবে। আমার কথা বুঝতেছেন? মেহমান যদি হাতে কিছু নিয়ে আসে হাদিয়া, একটু চেষ্টা করবেন ভালো মন্দ বাজার করা, ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন? তো আজকের মেহমান খুব দামি, ভালো করে উদাহরণটা বুঝছেন। বিবি সাহেব বাজারের একটা লিস্টি করছে, লিস্টি দিল, টাকা দিল, ব্যাগ দিল, যান বাজারে যান, আজকের মেহমান খুব দামি মেহমান। আমার কথাটা খেয়াল করে শুনবেন। আপনি ঘর থেকে বের হয়ে দেখেন আপনার ঘরের সামনের উঠানে 3 বছরের আপনার একটা আদরের কন্যা, কলিজার টুকরা, চোখের মনি, নয়নের পুতুলি, যার একটা আছে সে বুঝে। এই মেয়েটা আপনাকে দেখে দৌড়ে আসে, আব্বু কোথায় যাও? বাজারে। আমাদের বাড়িতে অনেক মেহমান আসে, হাঁস, মোরগ, গরু গোস্ত, পদ্মার ইলিশ, রুই মাছ, এগুলো আনতে হবে। বলে তুমি কি আনবা না আনবা জানি না, আমার জন্য 10 টাকা বাদাম এনো। আলোচনা বুঝলাম, তোর দাম বাদাম আনবে কিনা, আনবেন কিনা বলেন? বাপেরা মেয়ের পাগল, মেয়েরা বাপের পাগল। বরং আপনি বাজারে ঢুকতেই আগে বাদামটা নিয়ে নেবেন, কারণ বাজার অনেক পরে ভুলে দেবেন। বাদামের টোকরাটা পকেটে নিয়ে সব বাজার করে 2 হাতে ব্যাগ নিয়ে আপনি বাড়িতে আসতেছেন। আপনার ওই আদরের মেয়েটা আপনার বাড়ির উঠানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে পর্দার ইলিশের জন্য। কিসের জন্য? আপনি আসা মাত্র দৌড়ে জড়ায় ধরে বলে, আব্বু আমার বাদাম। আব্বু বলে, হ্যাঁ বাদাম এনেছি, তবে দিতে পারছি না। কেন? আমার 2 হাত আটক। আপনাকে আমার ভাষা বুঝতেছেন? না মেয়ে এখন মায়না বসে, আটক মাটক বুঝি না, তুমি আগে আমার বাদাম দাও। মেয়ের মহব্বতে পড়ে বাজারের ব্যাগ এক সাইডে রেখে পকেট থেকে বাদামের টোকরাটা বের করে দিতে আপনি বাধ্য হয়েছেন। দেওয়ার পর আপনি মেয়েকে ওয়াজ করতেছেন, মামনি বাদাম খাওয়ার কতগুলো সূত্র আছে, তুমি এগুলো পারবা না, তুমি টোকরাটা নিয়ে বসো, আব্বু তোমার আম্মুকে বাজার বুঝাই দিয়া পরে তোমাকে বাদাম খাওয়াবো। এই সুন্দর কথাগুলো বলে আপনি ঘরে ঢুকছেন, আপনার ওয়াজ কি আপনার মেয়ে মানছে? ঠুস করে বাদাম টোকরা ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে সে বাদাম খাওয়া শুরু করছে, চামড়া সব, ঠিক না? এখন খালি গলার মধ্যে বাজে, গিলতে পারে না তো, চামড়া তো হপ হপ করতেছে। আব্বাই বাজার থুয়ে দৌড়ে এসে করলা, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাদাম নিয়ে মানুষ এমনি খায়, ধরো তোমার খসা বাদাম তুমি খাও, আমি বাদাম খাবো না। আব্বাকে বসো, আমি একটু সূত্র ধরাই দিই, দেখবা বাদামে মজা আছে। এবার আব্বা সুন্দর করে বাদাম ছিলে 2 হাতের সিপার কোষ ফালাইয়া এমনি ডলা দিয়া লাল আব্রু যেটা ফু দিয়ে এটা সরাই দেয়। বন্ধুরা এখানে একটা চুটকি আছে, কোন জিনিস গরম নয়, ফু দিয়ে খেতে হয়। বাদাম ফু দিয়া
লাল এটা সরাইয়া সাদা কোষটা এখন মেয়ের কাছে দিয়েছে, খাও। মেয়ে বাদাম খাইছে, খাই মজা পাইছে। মজা যখন পাইছে এখন আব্বা বাদাম ছিলেই কুলায় না, খালি মুখে মারে আর খায়। কথা বুঝেন নাই? এখনই ফাঁকে মেয়ে আবার মনে মনে চিন্তা করে, আমি বাদাম তো অনেক মজা, এই মজার জিনিসটা নিয়ে আবার আব্বা আমার কাছে চাইয়ে বসে। মেয়ের ভিতরে চিন্তা। আপনার আলোচনা বুঝলে উত্তর দেন। আমরা মাঝে মাঝে আমাদের বাচ্চাদের কাছে এরকম চাই কিনা? কথা বলেন, চাই কিনা? চাই। আব্বা এক পর্যায়ে মেয়ের কাছে চাইয়া বসে, আব্বুর একটু বাদাম দেও। এই মেয়ে এখন আব্বারও ওয়াজ করে, বড় মানুষ বাদাম খায় না, তুমি দোকানে গিয়ে চা খাও। আব্বাও ছাড়ে না, কই দাও না, দিব না। পরিশেষ কয়েকবার চাওয়ার পর মেয়েটা আব্বার মহব্বত করে একটু বাদাম দিছে, তাও অর্ধেক দাঁতের হাতে নিয়ে কামড়াইয়া সামান্য, নাও খাও। আব্বা এখন বাদাম হাতে নিয়ে একবার বাদামের দিক দেখে, একবার মেয়ের দিক দেখে, এটা খামু কি? এখন আব্বা যে খায় না, মেয়ে আবার বায়না ধরছে, খাও না, তুমি না খেলে আমিও খাবো না, বলে না এরকম। আব্বা এখন চিন্তা করি, এটা খামু কি? এটা মুখের মধ্যে দিলে দাঁতের ফাঁকে গিয়ে আটকে ফেলবে। এরপরও আব্বা খুশি। কেন খুশি? মেয়ে দিয়েছে। কথা বলে না। এখন মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য আব্বা বুঝে নেন, আস্তে করে বাদামের টুকরাটা আমার হাতের দিক দেখেন, আঙ্গুলের চিপাই নিয়া এভাবে সিদ্ধা ধইরা এইভাবে আমার দিক দেন, আলোচনা বুঝলে উত্তর দেন। বাদাম খাইছে কোথায়? মেয়ে বগল বাজায়, আব্বুও বাদাম খায়, খাইছে কোথায়? কথা জোরে করেন, কারণ আয়াতের কথাটা আপনার বুঝতে হবে, না পেশ লাগবে। খাইছে, চাইছে, নিছে, খায় নাই, জমা রাখছে। বলেন আমার সাথে, খাইছে, খাইছে, চাইছে, নিছে, খায় নাই, জমা রাখছে। মানদাল্লাযী ইউরিদুল্লাহ ফারদান হাসানা, চাইবে, নিবে, খাবে না, জমা রাখবে। বুঝতে পারছেন? এই জন্য চাইছে, এই জন্য আল্লাহ চাইছে। আব্বা এভাবে চাইতে চাইতে বাদামের টুকরা গুলা আঙ্গুলের চিপায় জমা করে রাখছে। কেন? আব্বা জানে বাদাম আমি দিছি, এটা একসময় শেষ হয়ে যাবে। আর শেষ মুহূর্তের মধ্যে যদি হাসি ফুটাইতে পারি, এটা হবে সবচেয়ে বড় দামি। এক পর্যায়ে বাদাম শেষ, আমাদের ঢাকার বাসায় কয় একদম হাত ঝাড়া দিয়ে পান নাইকিয়া। এবার আব্বা আঙ্গুলের চিপা থেকে টুকরা গুলা একত্রিত করে বলে, এই যে আব্বু তুমি কত ভালো, তুমি না বাদাম খেয়ে ফেলছ, কই পাইছ? আমি খাই নাই, চাইয়া জমা করে রাখছি, কারণ আমি জানি বাদাম আমি তোমাকে দিছি, শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তের হাসিটা যদি ফুটাইতে পারি, তাহলে আব্বার কাছে একটু ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানদাল্লাযী ইউরিদুল্লাহ ফারদান হাসানা, তোর আব্বার মতো চাই, চাইয়া চাইয়া লই, রহমতের আঙ্গুলের ফাঁকে জমা রাখতেছি। কিয়ামতের ময়দানে বিপদে পড়লে শেষ মুহূর্তে যদি তোর হাসিটা আমি ফুটাই দিতে পারি, তা আমি আল্লাহর কাছে ভালো লাগবে। এই জন্য চাইছে, নাকি খাওয়ার জন্য চাইছে? এই আয়াতটা নাযিল হওয়ার কিছুদিন পর সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যায়। এখন থেকে গভীর মূল আলোচনা। দুই টাকলা যুবক ইহুদি মুসলমানের চিরশত্রু, ঠিক কিনা? হযরত আবু বকরকে দেখে টার্গেট করে বলতেছে, আবু বকর কেমন আল্লাহর উপর ঈমান আনছো যে তোমরা আল্লাহ গরীব, তোমরাও গরীব?
নাউজুবিল্লাহ জোরে খান। ওই যে মান্দাল্লাযী ইউরিদুল্লাহ চাইছে, মনে করছে গরিব, কিন্তু আমরাও তো বুঝছি কি জন্য চাইছে। কথা বলেন না কেন? তো হযরত আবু বকর তো নরম তবিয়তের লোক, এখানে হযরত ওমর লেটা ভেটে মাথা নিচু করে আল্লাহ এই জাতিকে হেদায়েত দেয়। আবার হাঁটতেছে, আবার বান্দা বলতেছে আবু বকর কথা কানে যায় না, প্রশ্নের উত্তর দিয়ে যাও, কেমন আমরাও করি মানুষ জানলাও করি তোমরাও করি। আবু বকরের কোন জায়গায় ব্যথা লাগছে? আমি গরিব এটা সত্য, তুই আমার আল্লাহকে গরিব বলতেছ, ব্যথা পাইতেছ। এটা হলো মুমিনের লক্ষণ। সারা বিশ্বের যে প্রান্তেই হোক, কোন মুমিন ব্যথা পাবে, তুমিও ব্যথা পাবে। নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেখানে যা হবে, যদি তোমার অন্তরে আঘাত না আসে, তুমি তোমাকে মনে করে নিও তুমি একজন কাট্টা মুনাফিক, এই জন্য তোমার ব্যথা লাগে না। এর ফাঁকে আবার তারা এটা কয়, হুজুররা কত কিছু শুরু করছে, আছে না নাই? আমি কষ্ট পাইতেছি, এরপর আপনার কাছে ফরিয়াদ এদেরকে হেদায়েত দেন। বুড়া মানুষ আর ওরা টাগরা যুবক। আবার কিছু দূর গেছে, এবার বাপ তুলে গালি দিছে। আবু বকর ইবনে কুহাফাকে বলছি, এমন এক প্রশ্ন করছে উত্তর দেওয়ার মুখ নেই। কোন আল্লাহর পরিমাণ অংশ যে তবু আল্লাহ গরিব, তুইও গরিব? নাউজুবিল্লাহ কইলেন না। এবার আমার হাতের দিক দেখেন, হাতেটা কি দেখা যায়? পজিশন দেখতেছেন? এইভাবে করছে, করে আস্তে করে হাতেটা এইভাবে নিয়ে দুই যুবকের মাঝখানে গেছে, গিয়া বলতেছে, তোদের মধ্যে আমার আল্লাহকে গরিব কে বলছ? তারা বুড়া পাইছে, যুবক একটা পাওয়ার আছে না, যেটা বলছে ওটা কলাওয়ারা দেখো, আমি যেমনি কথা কইছে, ওই যে আল্লাহু আকবার বলে এমন জোরে এক ঘুষা দিছে, কিতাবের মধ্যে লেখছে এক ঘুষায় এক সাইডের 16টা দাঁত মাটি সহ পড়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে কর না আল্লাহু আকবার। কয়জন? দুইজন। ওরা দুইজন, কয়জন? এখান থেকে মুসলিম জাতির শিক্ষা, আমাদের উপর যদি কোনো মিথ্যা তহমত আসে, আমাদের উপর যদি কোনো জুলুম আসে, আমাদের উপর যদি কোনো মিথ্যাচার হয়ে যায়, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আবু বকরের মতো মাঝে মাঝে ঘুষা দিয়ে ওদের মারির দাঁত ফেলে দিতে হবে। দুইজন, যেটা ঘুষে খাইছে ওটা উঠে পড়ে গেছে, দৌড়ে উঠে না। কেন? উঠলে যদি আরেকটা দেয়। আর যেটা খায় নাই ওটা আরব কান্ট্রি আসছে, 1000 মিটার উঠেছে। আরে সর্বনাশ, এই আবু বকরের ঘুষা। কথা বুঝেন নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, উঠ। আরেকটা দিন, এটা ডরে উঠে না। হযরত আবু বকর সিদ্দিক অনেকক্ষণ অপেক্ষা করার পর নিজের কাজে চলে গেছে। মজার কথা, এখন ওই ইহুদি যুবক সব দাঁতগুলো একসাথে করছে, কইরা দুই হাতে নিয়ে সরাসরি আল্লাহ রাসূলের দরবারে হাজির। হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার আবু বকর ঘুষা দিয়ে আমার এই সাইডের সব দাঁত ফালা দিয়েছে, দেখেন। নবীজি কয়, আমি তো আপনার ভাষাই বুঝতেছি না। বুঝবেন কেমনি? দাঁত থাকার কথা একরকম, না থাকার কথা আরেক রকম। আর আমার অর্ধেক আছে, অর্ধেক নাই, এটা আরেক কোয়ালিটি। নবীজি কয়, এই কাম কে করছে? আপনার আবু বকর। আপনার জীবনে দেখছেন আবু বকর কারো দিকে চোখ তুলে গরম করে চাইতে?
আঙ্গুল তুলে কথা বলতে, কারণ নবীজি মনে মনে এটা মনে উমরে ঘুষে দিছে। হুজুরও জানে এই কাম উমরে। এখন ইহুদি কয় না দেখি নাই, কাউকে চোখ তুলতেও দেখি নাই, আঙ্গুল তুলতেও দেখি নাই, কিন্তু 2 চোখ দিয়ে দেখছি আমারে ঘুষাটা দিছে। কে দিছে? আবু বকর দিছে। এবার নবীজি ডাইরেক্ট বলে রয়েছে, আপনারও মনে হয় ঘুষা দিছে ওমরে। কারণ হুজুর জানে ঘুষা ঘুষিলে উমর, আবু বকর এই কামের না। এরা মার খাইতে জানে, দিতে জানে না। এখানে ইহুদি একটা মারাত্মক প্যাঁচ দিছে। আপনি না সারে শরীয়ত প্রণেতা, আপনি বিচার করবেন আপনার আল্লাহর বিধান কোরআন অনুযায়ী, কেন একজনের দোষ আরেকজনের উপর চাপাই দিতেছেন? আমি বলতেছি আবু বকর ঘুষা দিছে, আপনি বলতেছেন ওমরে দিছে। আপনি ন্যায় বিচার করেন, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম। এমন সময় হযরত আবু বকর হাজির। যেমনি আবু বকর ইহুদি দেখছে, একটা দৌড় দিয়ে নবীর পিছে চলে গেছে। আর আবু বকর যেমনি ইহুদিরে দেখছে, এবার আমার হাতে দেখেছেন একটা পজিশন আছে না, অবস্থা দেখে নবীজির সর্বনাশ ভাবে তো বুঝা যায় ঘুষা আবু বকর দিছে। ইহুদি এখন পিছন দেখে আমরা না থাকলে আরেকটা দিত। কি কর কথা ঠিক না? আমরা না থাকলে আরেকটা দিত। নবীজিকে সর্বনাশ। হ্যাঁ, আবু বকর খালি বারবার এরকম করে, মানে ওরা দেখে ওই তো নবীজির পিছে খাড়াই ফিরে। নবীজি বলতেছেন, আবু বকর এই ইহুদির ঘুষা কে দিছে? হুজুর আমি দিছি। হ্যাঁ, মানে হুজুর এটা বিশ্বাস করতে পারতেছে না। আপনি দিছেন ঘুষা? হ্যাঁ আমি দিছি। হুজুর মনে মনে কয় ঠান্ডা মানুষটারে চেঁচাইছে কি? কথা কোন ঠিক নেই। তাহলে মুসলমানের এখান থেকে শিক্ষণীয় কি? আমরা ঠান্ডা, আমরা নীরব, আমাদের ধর্ম ইসলাম, আমরা শান্তিতে আছি। চেঁচাইয়ের না, দাঁত ফালাই দেব। কথা কয় না, কথা ঠিক। আবু বকরকে আল্লাহ রাসূল বলতেছেন, কেন? আল্লাহর জন্য। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ। আমি যে ঘোষণা দিয়েছি একমাত্র আমার আল্লাহর জন্য দিয়েছি। ও আমাকেও বলেছে, আমার আল্লাহকেও বলেছে, নবী গো এখানে আমার এক চুল পরিমাণ স্বার্থ নাই। আমার আল্লাহকে গরিব বলছে, আমি অনেক ধৈর্য ধরছি, পরে আর পারি নাই, দিয়ে দিছি ঘোষণা। নবীজি এখন খেলছে, তুই আমার আল্লাহকে গরিব বলছ? ইহুদি দেখতেছে সর্বনাশ। আবু বকর তো ঘুষে দাঁত ফালাইছে, এবার বিচারক খেলছে, মাথা যাবে, মুহূর্তের মধ্যে ঘুরে গেছে। এখানে প্যাঁচ ধরেন ভালো বেড়ে না, আমি আল্লাহকে গরিব বলবো কেন? আল্লাহকে খালি তোমাদের ঘুরে গেছে, আমাদের না। আমি বলি নাই, আমি আল্লাহকে গরিব বলি নাই। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব বাবাজি, বিভিন্ন রাজনৈতিক দলের লোক এখানে আছেন না নাই? একটু চিন্তা করে দেখেন, নবীজির একান্ত প্রিয় ব্যক্তি আবু বকর, ঠিক কিনা? আমার নবী ইচ্ছে করলে বলতে পারতো, এবার ইহুদির বাচ্চা তুই আমারও দুশ্মন, আমার আবু বকরের দুশ্মন, গোটা জাত ইসলামের দুশ্মন, একদম গর্দান উড়াই দেব, ঠিক কিনা? কিন্তু আমার নবীজি শরীয়ত কি জিনিস দেখেন। আবু বকরকে উল্টা বলতেছে, আবু বকর ইহুদি তো বলতেছে আল্লাহকে গরিব বলে নাই। আবু বকর তো হুজুর বলছে, ইহুদিকে না বলি নাই। আবু বকর তো হুজুর বলছে, ইহুদিকে হুজুর আপনার আবু বকর মিথ্যা বলতেছে। নাউজুবিল্লাহ। এবার আবু বকর এখানে একটা কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর বলতেছি, বলছে নবীজি আমি শব্দটা শোনার পর একটু অন্যরকম হয়ে গেলেন। কেন? আমি, এটা অহংকারী ভাব, তাকাব্বুরি, ফখর, আমি, এটা আল্লাহর জন্য খাস। আবু বকর এই কথা কেন বললো? মুহাক্কিকিনে কেরাম আমিকে নিয়ে তাহকিক করে দেখে
আমির থেকে আবু বকর বুঝাইছেন, নবী গো আপনি যে আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন, সেই সিদ্দিক, সেই সত্যবাদী আবু বকর বলতেছে এই ইহুদি আমার আল্লাহকে গরিব বলছে। কথা বুঝতে পারছেন? নবীজি বলতেছে দেখেন, ও যে আমার আল্লাহকে গরিব বলছে, আপনার কোন সাক্ষী আছে? আল্লাহু আকবার, জোরে বলেন। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে কত মূল্যবান নবী দান করছো, এক চুল পরিমাণ স্বার্থের দিকে টান দেয়নি। আমার কোন সাক্ষী নাই, আপনি যা দেবেন আমি আবু বকর মাথা পেতে মেনে নিব। ইহুদি তো রেডি, আটকাইছে আবু বকর। হুজুর বলেন আমি তোমার 3 দিনের সময় দিলাম। কয়দিন? যদি 3 দিনের ভিতর সাক্ষীর ব্যবস্থা করতে না পারো, তা আমি তোমার উপরে কেসাসের হুকুম দিতে বাধ্য হব। কেসাস বুঝতে পারছেন? অর্থাৎ যে পজিশনের ঘুষা দিছে একই পজিশনের ঘুষা আপনাকেও দেওয়া হবে। এরকম একটা আইন যদি এই দেশে থাকতো, এই দেশের রাস্তাঘাটে একটা পিঁপড়াও মারা যেত না। আমরা তো এই দাওয়াতি আপনাদেরকে দিই, আপনারা তো আমাদের পক্ষে আসেন না। যতক্ষণ আসেন মসজিদে, মাদ্রাসায়, ও আছে, কিন্তু যখন এটা মারতে যান তখন আর আমাদের পক্ষে নেই। কতক্ষণ ঠিক নেই? আবু বকর সিদ্দিক বলতেছেন, বললাম সাক্ষী নাই, বললাম সাক্ষী নাই। আবার সময় দিছে কয়দিনের? কথা জোরে করেন। সাক্ষী নাই, বিচারের রায় দিয়ে দিবে, এই না? আবার 3 দিনের সময় দিল কেন? অবশ্যই কোন রহমত লুকাই গেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাক্ষী আছে? নাই। আবু বকরের কোন সাক্ষী আছে? যেটা আছে ওটা তার কান্দি ছাড়ছে, আর ওটার আনলেও তো এটা আবু বকরের পক্ষে বলবে না, ঠিক কিনা? ঠিক এমন সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক চিন্তা করে সাক্ষীর দরকার নাই, যার জন্য ঘুষা দিছি তার সাথে একটু আলাপ করে দেখি। জোরে কম, জোরে কম, জোরে কম। ঘুষা কার জন্য দিছে? যার জন্য ঘুষা দিছি তার সাথে একটু আলাপ করে দেখি কোনো ব্যবস্থা আছে কিনা। এই আলাপের পদ্ধতি 2টা, ফজর, জহুর, আসর, মাগরিব, এশা একটা। এটা আলাপের মধ্যে একটু বিঘ্ন ঘটে। কেন? আপনি নামাজ পড়তে গেলে আমি দেখি, আমি নামাজ পড়তে গেলে আপনি দেখেন, কেউ দেখে ফেললে আলাপ জমে না। তা আরেকটা পদ্ধতি আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রজনীতে এখানে মন ভরে আলাপ করা যাবে, কেউ কাউকে দেখবে না, শুধু মাবুদ তার আবেদকে দেখবে, আশেক তার মাসুককে দেখবে, মাসুক তার আশেককে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই নামাজের সিজদায় পড়ে হযরত আবু বকর সিদ্দিক যার জন্য ঘুষা দিছে তারে ডাক দিয়ে বলছে, আল্লাহু আকবার কর, মানে আমি যে ঘুষা দিয়েছি এটা পৃথিবীর কেউ জানুক আর না জানো, অন্তত তুমি ভালো করে জানো কি জন্য ঘুষা দিয়েছি, কার জন্য ঘুষা দিয়েছি। আসমান জমিনের মালিক, যদি 1 চুল পরিমাণ, 1 জাররা পরিমাণ আমার স্বার্থ থাকে, তোমার বন্ধুর কাজ করে আমাকে বেজ্জতি করে দিও। আর যদি 1 চুল পরিমাণ, 1 জাররাও স্বার্থ না থাকে, তোমার বন্ধুর কাজ করে আমার ইজ্জত বাড়াইয়া দিও। বাবাজি
ম্যাজিস্ট্রেট পয়গম্বরের নিকট ব্যক্তি আবু বকর আসামি। দুজনের চিরশত্রু ইহুদি হলো বাদী। নবীজি বিচারের রায় দিবে আবু বকর দাঁড়াইয়া। আবু বকর গো, সাক্ষীর কোনো ব্যবস্থা করতে পারলেন কিনা? আবু বকর কয়, হুজুর আমি তো 3 দিন আগে বলছি আমার কোনো সাক্ষী নাই, আপনি যা রায় দিবেন আমি মাথা পেতে মেনে নিব। রায় দিয়ে দেন। আবু বকর প্রস্তুত আপনার রায় মেনে নেওয়ার মতো। নবীজি রায় দিবে। নবীজির চেহারা মলিন, কিন্তু আবু বকরের চেহারা মলিন না। আমি জানি আমার আবু বকর মিথ্যা বলতে পারে না, কিন্তু শরীয়তের দিকে তাকাইয়া আবু বকরের উপর এখন কিসাসের হুকুম দেওয়া লাগছে। নবীজি কষ্ট পাইতেছেন, চোখ দিয়া পানি পড়ে। নবীজির চোখের পানি আবু বকর দেখে, কিন্তু আবু বকর কাঁদে না, মুসকি মুসকি হাসে। আবু বকরের পুরা বিশ্বাস 1 সেকেন্ড বাকি থাকতে হলো আল্লাহর সাহায্য আসবে। কারণ আমি ঘুষা আমার জন্য দিলেন, এখানে আমার কোন স্বার্থ নাই, একমাত্র আল্লাহর জন্য দিয়েছে। জিবরাইল আমিনের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আপনার বন্ধুর বন্ধু, আল্লাহু আকবার, আপনার বন্ধুর বন্ধু, এক বন্ধু বিচার করবে আরেক বন্ধুর, আর দুজনের বন্ধু আপনি। সাক্ষী আপনি দিবেন না আমি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল ওটা আমার আবু বকর। জোরে জোরে জোরে। আল্লাহ আমার আবু বকর বলা এটা সহজ কথা? ওটা আমার আবু বকর। আমার আবু বকরকে তুই বেশি মায়া করস না আমি করি? জিবরাইল কই, আল্লাহ অবশ্যই আপনি বেশি করেন, তো মাগবুরি করিস না। কি করা লাগবে না করা লাগবে এটা আমি ভালো জানি। ও বন্ধু, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বললেন, আমার বন্ধুর পিছনে গিয়া চুপ করে বসে থাক। বন্ধু কিভাবে রায় দিবে আমি জানি, তুই জানোস না। রায়ের সিস্টেম হলো হাতের মুষ্টি মজবুত করবে, শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাবে, আঙ্গুলটা পিছের দিকে নিয়া আবু বকরের দিকে এইভাবে চোখ দিবে। তখন ইহুদি আমার আবু বকরের গালে ঘুষাটা দিবে, কেসাস হয়ে যাবে। এরে জিবরাইল সুন্দর করে দিয়া পিছনে বসে থাকবে, বেয়াদবি করবি না। বন্ধু হাতের মুষ্টি মজবুত করবে, ছায়া থাকবে, আঙ্গুল উঠাবে, ছায়া থাকবে, আঙ্গুলটা পিছের দিকে যাবে, সুন্দর করে ধরবি, সামনে যেন আর আনতে না পারে। এরপরে যা বলার আমি নিজেই বলবো। আমি জানি আমার আবু বকর মিথ্যা বলে না, আর পরও কেসাস। বাধ্য হয়ে এক পর্যায়ে নবীজি হাতের মুষ্টি মজবুত করলেন, আঙ্গুলটা উপরের দিকে তুললেন, আঙ্গুলটা পিছের দিকে নিলেন, আর সামনে আসে না। এগো তুমি কোথায়, তোমার বাড়ি? আমি আপনার ভাই জিবরাইল। আপনার
আঙ্গুল ধরার মতো শক্তি আমার নাই। এত বড় বেয়াদব আমি না। হুজুর কি কয় উপরের থেকে একটু শুনেন, এই জন্য আটকাইছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আবু বকরের শানে কোরআনের আয়াত নাযিল করে দেয়, তার উপরে কিসাসের হুকুম দেন। ওটা আমার আবু বকর, আপনি দেখেন নাই আমি দেখছি, আপনি শুনেন নাই আমি শুনছি। আমার আবু বকরকে গরিব বলছে, আমাকেও বলছে, পরপর 3 বার আবু বকর ধৈর্য ধরেছে, আবার বলেছে ধৈর্য ধরেছে। এরপরে ঘুষের জন্য হাত রেডি করতেছে, দেখলাম কোনো স্বার্থ আসেনি নাই। কদমটা বাড়াইতেছে, দেখলাম কোনো স্বার্থ আসেনি নাই। প্রশ্ন ওখানে গিয়া জিজ্ঞাসা করছে যে দেখলাম কোনো স্বার্থ আসেনি নাই। এবার আমার নামের উপর ভরসা করে ঘুষাটা দিবে। আমি মনে মনে চিন্তা করলাম আবু বকরের হাতের ঘুষায় ওর শাস্তি হবে না, তাই আমি আমার কুদরতি ভাবে আবু বকরের হাতের সাথে নিজের হাত মিলাইয়া দুইজনে মিলে ঘুষাটা দিয়েছি। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ। বুঝাতে পারছেন? এরকম জিহাদ করো, এরকম কিছু একটা করো, বিপদে পড়বা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর যদি সাক্ষ্য থাকে তসবির দানার মতো হয়ে যাবে। তসবির দানা বুঝছেন? মাথা কাটে দিলে যেমন বেশি ধরে কুলাইতে পারবেন না, এইরকম বিপদ আসবে। কথা বলে না? বদর বিজয় করছে কতজন? এত ইমানদার, এত মুরিদ, চরমনারী হুজুর, হুজারির হুজুর, ডালকানগরের হুজুর, 313 জন নাই? কচু আছে। ওই 313 জন হলে বাংলাদেশ মসনদ এতদিন উলামায়ে কেরামের হাতে থাকতো। প্রত্যেকের ভিতর কিছু না কিছু স্বার্থ আছে। স্বার্থ দূর না করা পর্যন্ত এই দেশে ইসলাম কায়েম হবে না। ছোট মানুষ বড় কথা বলে গেল, ঠিক? খুব চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে নিঃস্বার্থ মাত্র একজন, মা। কথা বলে না? বাপও স্বার্থ আছে, ভাইয়ের মধ্যে স্বার্থ, বোনের মধ্যে স্বার্থ, স্ত্রীর মধ্যে তো স্বার্থের গৌরব। আমাকে দেখি কথা বল, স্ত্রীর মধ্যে কি স্বার্থে? এদেরকে পাকিস্তানের আল্লামা আব্দুল মজিদ নদীর রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম দেখছেন, তো আপনারা দেখেন নাই। আল্লাহ পাক হযরতের খেদমত করার মতো আমার তৌফিক দিয়েছে। আমাদের কুমিল্লা টাউন হল ময়দানে নদীম সাহেব হুজুর রহমতুল্লাহ বয়ান করতেছে। এটার মোতারজম ছিলেন আমার মামা আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। উনি তর্জমা করবে, ঝোঁক দিবে বাম দিকে, আমি ডান পাশে, ছাত্র তখন বসে রয়েছি, ঝোঁক দিয়ে দিছে আমার দিকে। স্ত্রী কো কিয়া কাটতে, মানে স্ত্রী বলবে আর কি, তোদের কি কয় বাংলায়? আমি আমার না, হুজুর প্রশ্ন করছে বিবি কো কিয়া কাটতে, বিবি বিবি, আমি আমাদের মাতৃভাষা বাংলা করে রয়েছি স্ত্রী স্ত্রী। আমার এক ধমক, स्त्री को ऐसा सीधा है जो कपड़े की महीन को सीधा करती है। কথা বুঝেন না? कपड़ा भागा चूड़ा सोदा करे, এটা হলো স্ত্রী। आपकी स्त्रियों ने आपको सीधा करती है, इसीलिए स्त्री। আমি তো ডরাই গেছি। তখন মামার জিজ্ঞাসা করে ये लाटा कौन है? मेरे भागीना। आज से मेरा भी भागीना है। সেখান থেকে আমি আন্তর্জাতিক ভাগিনা। কথা বুঝেন নাই? আমাদের যে স্ত্রীগুলা বাস্তব, এদের কাজ সব টুকরা টুকরা করে ফেলা, জোড়ার কাম নাই। জোড়া যে লাগাইবে এই কাম নাই, ঠিক নেই? লম্বা বলবো না, মা বোনদেরকে শুধু একটা কথা বলে যাব। 33 বছর ওয়াজের ময়দানে মাগো
আপনার পায়ে হাত রেখে মনে করে আমি অনুরোধ করছি, শাশুড়িকে মায়ের নজরে দেখেন, শ্বশুরকে বাপের নজরে দেখেন, স্বামীর উপর মাতবরি করা ভুলে যান। লাভ কি? আপনি যেদিন শাশুড়ি হবেন আপনার ছেলেও আপনাকে মর্যাদা দিয়ে মাথায় রাখবে। আর যদি আপনি আপনার শাশুড়িকে কষ্ট দেন, শ্বশুরকে কষ্ট দেন, স্বামীকে বাধ্য করে রেখে দেন, আল্লাহর কসম করে বলে গেলাম, আমার মোবাইল নম্বর রেখে দেন, ইজার সাহেব আপনাদের সন্তান, আমার মাদ্রাসার মুতামিম, ওনার থেকে নিয়েন। আপনি যেদিন শাশুড়ি হবেন আল্লাহর কসম আপনার সন্তানের বউ আপনাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিবে। কি ভাবছেন? যুগ ডিজিটাল হচ্ছে না? সব জিনিস ডিজিটাল। আপনি শাশুড়ির থাপ্পড় দেন, অপেক্ষা করেন, পদ্ধতি পাল্টাইয়া এই হাত পায়ের মধ্যে আসবে, ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছেন। আপনার নসিবে ঝাড়ু পিঠা আছে। কথা বলেন না কেন? কথায় তো কথা বল, আপনার অসুবিধা হয়নি। এক মহিলা বেড়ে খুব ঝগড়া করতো, ঝগড়ি আপনাদের এই সরসিন্ধুতে কি করে? কাজ্জা এই শরীরপুর এক জায়গার নাম আছে কাজ্জা সর। আমি দুইবার গেছি মাহফিলে। কাজ্জা সর, আর ওই কাজ্জা সরের ড্রাইভার আগে আমার ছিল, গাড়ি আমার ড্রাইভার কাজ্জা সরে। শেরপুর এক জায়গায় গেছি, ওটার নাম জগৎসর। এখন ড্রাইভারের নাম হলো আফিস, হ্যাঁ সবাই ডাকে কাজ্জা। এর বাড়ি হলো কাজ্জা সরের কাজ্জা রাজ্জা, রয়ে গেছে তাই নামারে ঝগড়ার মধ্যে। এরকম কাজ্জা খুলনি মহিলা সমাজে আছে না নাই? আছে। যেরকম কাজ্জা করে এরকম স্বামী উত্তম মধ্যম দেয়। পাশের এক ভাবি আছে, ভাবি আপনাদের আন্দোলন থামবো না? আর 17-18 বছর ধরে আপনাদের ঝগড়ায় থামে না, খালি যখন তখন মানুষের একটা সময়সীমা তো আছে। এখন এই ঝগড়ি এই কার্যানি কয়, আপনার সমস্যা কি? আপনার সমস্যা হলে বাসা পাল্টায় চলে যান, আমরা ঝগড়া চলবো। এখন ওই ভাবি বলতেছে সমস্যা কি আপনার? আমি আমার স্বামী দেখতে পারি না, সব পারি। কেন দেখতে পারেন না? ও আমার কথা মানে না, আমি যেভাবে বলি এভাবে চলে না। স্ত্রী কি বলে? আপনি স্ত্রীর কাছে গোলাপ ফুলের মতো হয়ে থাকবেন যদি একটা অন্যায় কাজ করতে পারেন। বলবো গোলাপ ফুল হতে রাজি আছে। যদি একটা অন্যায় কাজ করেন গোলাপ ফুল হয়ে থাকতে পারবেন। সে অন্যায়টা কি? আপনার বাপকে কিছু দিবেন না, মাকে কিছু দিবেন না, ভাইকে কিছু দিবেন না, বোনকে কিছু দিবেন না, আপনার রক্তের বন্ধনের কাউকে কিছু দিবেন না। আপনি আপনার স্ত্রীর কাছে একদম সাধু। খালি আপনার শালীরে দিবেন, সারারে দিবেন, ভোরে দিবেন, হরিরে দিবেন। তো আপনি দিস ইজ দ্য রুলস। আপনি ওনার কাছে একটা গোলাপ ফুল বলেন না কেন? ও তোমার মা বাপ আর আমারটা ওই বিকাশের মাধ্যমে আছে। কথা কর না কেন? সময় নাই রে ভাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এখন ওই ভাবি কয়, এই তো আপনি কি চান? আমি চাই আমার স্বামী যেন সারা জীবন আমার গোলামি হয়ে থাকে, আমি যেমনে কই এইভাবে নাচে। আমি এতদিন আমার কন্যাকে এইভাবে ঝগড়া করে কেন? আমাদের মসজিদের ইমাম সাহেব তাবিজ দিলে সারা জীবন স্বামী গোলাম হয়ে থাকে স্ত্রী। ভাবি কম কি? আপনি এতদিন কইয়াছিলেন, আমি তো পাশেই। আপনি তো কথাটা বললেন না, কথা বুঝলেন নাই। চলেন, শুনলে হবে না, হুজুর হাদিয়া বেশি, ওর দরকারে জমি 1 কাঠা বিক্রি করে এলাম। এরপরও স্বামীর কি আবদ্ধ গোলাম বানায় রাখবো, এরকম কিছু কলঙ্কারী স্ত্রী আছে না নাই? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। জায়গায় রয়েছে না, ঘুমাই গেছে, কে করবো? হ্যাঁ,
ও আইসে বেড়ে হিসাবে করে আছে না নাই? সবাই না, সবাই না। এখন জায়গা জমি বিক্রি করে হুজুর কাছে গেছে, হুজুর হুজুর লাভ দিচ্ছে। মহিলার আওয়াজ পেয়েছে না, মহিলার আওয়াজ পাই এখন ভালোটা করতেছে। এটা কি আপনারা আবারও দিচ্ছেন না? আমি আবার এই তামসা টুমসা দেখি না। আবার কোনো আওয়াজে লাড়ি ছোড়ালে আই দেখো ভাই ভাগ, কারণ অনেকে তকদিরে ছায়া থাকে, আমার কথা দিয়ে খেয়াল থাকে না। কথা বুঝতেছেন কি? এখন আমার পাশে থাকে বাবি, এই ওনার স্বামী খেলে ওনারে মারে, কারবো কমুকে হুজুর আবার এই জমি বেশি নেই। বাপ রে বাপ, হুজুর আপনি বেড়ে তাবিজ দিলে স্বামী বেড়ে আর জীবন গোলামই থাকে, তদবির ঠিক মতো আমল করে থাকে। তো এখন এই জগরি কয় হুজুর আপনি এতদিন কই আছিলেন? আমি তো মসজিদি না, টাকা দেন। কত? 10,000। সত্য কথা কন, ঝগড়া আপনি বেশি করেন নাকি আপনার স্বামী বেশি করে? মিথ্যা কথা কইলে আমার তাবিজে কিন্তু উল্টা দিয়ে 100 নিব। এখন বাসনের ভাইটা কয় হুজুর আসলে ঝগড়া আমি বেশি করি। তাহলে তদবির একদম 7 দিনের ভিতর কাম। কি কম হুজুর? 17-18 বছরের ঝগড়া 7 দিনে শেষ। কই টিউবওয়েল থেকে একটু পানি আনেন বোতল করে, ভালো করে শুনে, বোতল করে পানি আনছে। হুজুরে কি কইছে না কইছে আল্লাহ জানে, ফু দিয়া বোতলের মুখ বন্ধ করে দিস, জানা। মহিলা দৌড় দেয়, শোনেন আপনি দৌড় দিতেছেন, এটা কিভাবে ব্যবহার করবেন না করবেন এটা শুনবেন না? কইছে হুজুর আমি তো পেরেশান, মানে 7 দিন কেমনে যাইব? আপনার পেরেশানি নেই, কাম শুনেন। কি কাম? কাম হয়েছে স্বামী কি করে, কৃষক, হাল চাষ করে জমি জামা চাষাবাদ করে, ছেলে মেয়ে আসেনি, কালায় দিয়ে 5 জন। হুজুর এখন রুমাল দিয়ে মুখ ডাইকা কহিনা দিল্লা, এই ঝগড়ার মধ্যে 5 জন না হলে জানে কি অবস্থা হইত। কথা বুঝলেন নাই? ঘরে কয় ভালো হয়েছে, তদবির আরো কাম হয়েছে। কি কাম? এই স্বামী যখন ঘরে ঢুকবো আল্লাহর উপর ভরসা করিয়া বিসমিল্লাহ কইয়া আমার এই পড়া বাণী মুখের মধ্যে নিয়া স্বামী যখন ঘরে থাকবো এখন মুখের মধ্যে নিয়ে চুপচাপ বসে থাকবেন। যদি 1 ফোঁটা পানি বাহিরে পড়ে তো আপনার 5টা ফোঁটা একসাথে মরে যাইব, আর 1 ফোঁটা পানি যদি ভিতরের দিকে যায় আপনি মরে যাবেন। এই 6 দিন পর্যন্ত আমল না করে যদি মাঝখানে গ্যাপ দেন, বসন্ত কলেরা ডায়রিয়া হইয়া মরে যাবেন। এটা বুঝে নাই, প্রথমে বুঝে নাই, না বুঝে কি করছে, দৌড়ে বাড়ি চলে গেছে। ভাইয়া খালি আজকা এই দুবার ওই দুবার অপেক্ষা করতেছে, আসে না কে। এবার কৃষকের আবার নামাজ পড়ে, নামাজ কালাম করে জোহরের সময় আইয়া দরজা খুলে আঙ্গো বেড়াবো কিছু বদ অভ্যাস আছে, রাস্তা ভাড়ে না, ঘাটে ভাড়ে না, কোনানো ভাড়ে না, ভাড়ে খালি বেরির লোকে কুদাকুদি করতে আসেনি কতদিন। আরে বেটা কি কোন দিকে বাস করবো, যেদিক ধরি এমনি শুনতে গেলে। যাই হোক, এখন কি যেমনি করছে কই গেলা এমনি মুখ খুলিয়া পানি মুখে রয়ে গেছে। ওই যে হুজুরের কথা মুখে রয়ে যখন আমার দিচ্ছে এমনি রয়েছে, ওখানে কথা দিয়ে কয় না বেটা কি একটা কথা তুলে এটা খই ফুটে দেবে লড়ে না, আজকে ব্যাপার কি কথাও কয় না। বেড়া যত কাছে যায় খালি কাপড় দিয়ে মুখ ডাকে, ঘুষা দিয়ে নিয়ে আবার ফালাই দেয়, তো একটা সর্বনাশ, ঠিক না? এখন বেড়া করেন এটার মনে জিনে ধরছি, আইকাল করছি সাইকুল এই কুল সেই কুল করে ফুয়ায় না কামায় না, পরে নিজে খাইয়া দাইয়া তুলে যাইব। এমন সময় বেড়ি চোখের মধ্যে কয় মরার হুজুর, তুমি তো তদবির দাও নাই, আমার মুখ বন্ধ করে দিচ্ছে। কেমন চালা, পানি পড়লে বেলে মরবো, খোলা পাইন ভিতরে গেলে আমি মরবো, আবার তদবিরে গ্যাপও দিতে পারবো না, বসন্ত রোগ উঠবো। কথা বুঝলেন নাই? আসলে হুজুর তদবির দিছে, বলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সমা নাজা, যে সুখ থাকলো সেই নাজাত পেয়ে গেল, এই তদবির দিছে।
এখন চিন্তা করে 2-1 দিন গ্যাপ দিলেই আবার রোগ তো উঠে যায়। 7 দিন পর্যন্ত কি করছে? আমল করছে। এখন 8 দিনের দিন সকালবেলা এই বেলা ফজরের নামাজ পড়িয়া মনে মনে চিন্তা করে, আমার বউ মনে হয় রাবেয়া বসরি হয়ে গেছে। আল্লাহ এই 7 দিনের মধ্যে একটা চুনচারা শব্দ নাই। এত বড় বুজুর্গ হয়ে গেছে, আমি তো তার সাথে অনেক বিয়াদবি করে ফেলছি। আল্লাহ যাই করুক, আজকে আমার বউটা আমার মা চাইতে হবে। আমার বন্ধুরা, বাবাজি ফজরের নামাজ পড়িয়া ঘরের ভিতরে ঢুকতে 22 বছরের দাম্পত্য জীবনের মধ্যে যেটা করে নাই আজকে করেছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি স্বামীর সালাম পাইয়া মনে মনে কয় তকবীরে কাম হইছে, তকবীরে কাম হইছে, সালামের ডাইছে বোঝা যায়। ও বন্ধু, ও আমার পর্দার মা বোনেরা, এবার বিবি সুন্দর করে কম্বলটা মাথার উপরে দিয়া চুপ করে শুয়ে রয়েছে। দেখি কি করে। হুজুর তো বলছে 7 দিন আমল করলে আপনার পাও ধরে মাপ চাইবে। দেখি না আমার পাও ধরেনি, নাকি অন্য কোন ভাব ভঙ্গিমা ধরছে। স্বামী ঘরের ভিতরে ঢুকে বিবিকে খুঁজে বিবি কই দেখে একটা রুমের মধ্যে কম্বল দিয়া মাথা এবং পাও পুরাটা ডাকিয়া শুয়ে রয়েছে। স্বামী আস্তে আস্তে করে গিয়া শরীরে হাত দিয়া বলে, বিবি রে, অনেক ভুল করে ফেলেছি রে বিবি, আমি তো বুঝতে পারি না, এখন বুঝতে পেরেছি তুমি একজন বড় আল্লাহওয়ালা আবেদা সালেহা জাকেরা শাকেরা বান্দি। আমি তোমারে অনেক ভুল করে অনেক গালিগালাজ করেছি। কোন দিকে তোমার পাও, পাউটা দাও একটু মাপ চাইয়া লই। কম্বল দিয়ে এমন ডাকা ডাকছ, পাও কোন দিক মাথা কোন দিক পাইতেছি না। এবার খুঁজতে খুঁজতে পায়ের দিকে যাবে, এমন সময় স্বামী পা ধরবে, এমন সময় স্ত্রী লাফ দিয়ে উঠে গেছে। স্ত্রীরা যতই দেখে না হোক, স্বামী তার স্ত্রীর পাও ধরুক এটা কিন্তু চায় না। এই জন্য লাভ দিয়ে উঠে স্বামীকে জড়ায় করে বলে, স্বামী গো, আপনি 7 দিনের মধ্যে বুঝতে পারছেন যে আমি আল্লাহওয়ালা হয়ে গেছি? বলে হ্যাঁ। বলে আমি অল্প কিছুক্ষণ লাইফের ভিতরে তাকে বুঝতে পেরেছি যে এই ঘরের স্ত্রী স্বামীর উপর মাতবুরি করে না, এই ঘরের স্ত্রী স্বামীর উপর আঙ্গুল তোলে না, যে এই ঘরের স্ত্রী স্বামীর মুখে মুখে টক্কর করে না, যে এই ঘরের স্ত্রী স্বামীর উপর বাহাদুরি দেখায় না, চুপচাপ থাকে, স্বামীর রায়কে মেনে নেয়। এই ঘরটা একটা জান্নাতি ঘর হয়ে যায়। ঠিক নেই? আর আমি বলবো না, কথা মুখের বাহির করুন না, কাশ করে টান দিয়ে যায় বলে কতক্ষণ ঠিক নেই। আর ঈদার সান্দাইলে দেখি কত বড় বেকু বাঙ্গ বেরিয়ে যাইব পার্লারে হাসতে। কই যাইব? কথা কয় না। পার্লারে হাসতে যাইব, পার্লারে হাসতে যাবো, ইয়ার আগে ঘরে হাসে। তো জিজ্ঞেস কই যাবো? পার্লারে যাবো। তো পার্লারে হাসতে যাবো, আমি কি করো? রাস্তা দিয়ে যাবো না। কতক্ষণ ঠিক নেই। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আমার বন্ধুরা, মা বন্ধুদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, বাবা হায়াতে জিন্দেগি কচু পাতার পানি, টল 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 করতেছে, একটু বাতাস আসলে চলে যাবে। ঠিক কিনা? আপনার মতো আমার মতো কতজনকে করোনায় নিয়ে গেছে, ডেঙ্গুতে নিয়ে গেছে, রোড অ্যাক্সিডেন্টে অসুখ বিসুখে এমনের সামনে শেষ করে দিছে। ও যুবক, কত যুবকের জানাজা তুমি পড়েছো, কত যুবকের লাশ তুমি দেখেছো। তোমার মতো আমার মতো আমাকে তোমাকে বাঁচাইয়া রাখছে একটা পরীক্ষামূলক। আমি দেখি তোরা ঠিক হস কিনা। মুয়াজ্জিন
যুবকরা বাঁকা হইয়া অন্য দিকে চলে যায়। কি রে যুবক, তোমার ভিতরে কেন এই চিন্তা আসে না? যেই মুয়াজ্জিন আমাকে নামাজের জন্য ডাকলো, আমি না পড়ে চলে গেলাম। ওই নামাজটা আসার আগে এই মুয়াজ্জিন মাইক দিয়ে আমার মৃত্যুর খবরও দিতে পারে। ঠিক না? এই চিন্তা চেতনা যদি কারো ভিতরে থাকে, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, এই যুবক বেনামাজি হইতে পারে না, এই মহিলা বেপরদা হইতে পারে না, এই মানুষটা কোনদিন আল্লাহর গোলামি ছাড়তে পারে না। কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছি আল্লাহর গোলামির জন্য। এক ফকির আর ফকির, অসুবিধা হয়ে যাবে, এক ফকির আর ফকির নেই, শেষ। দোয়া করে মনে চাইতেছি আমার কম হলে আমার ভালো, আমার প্রত্যেকদিন চিল্লান লাগে তো, কিন্তু কম হলে আমার লাগে সুবিধা হয়। ফকির আর ফকির নেই, তারা একটা ছেলেরে অনেক কষ্ট করে মাদ্রাসা পড়াইছে। হ্যাঁ, একটাই ফোলা তোর সিরের ঘটনা ভালো করে ধরি। এই ফোলাটা 12 পারা পর্যন্ত কোন রকম মুখস্থ করছে। ফোলাটার সঙ্গ ভালো না। কি ভালো না? কথা জোরে হয় না। তাই আপনাদেরকে অনুরোধ করবো, বাজান, আপনার ছেলেটা চলে কার সাথে এটা একটু খেয়াল রাখেন, না হলে এই ছেলে একদিন সব ধ্বংস করে দিবে। কথা কোন ঠিক কিনা? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে শুধু সর্বনাশ না, স্বর্গবাস। কথা কোন ঠিক নেই? এই ছেলেটার নাম হলো আব্দুর রহিম। কি না? আব্দুর রহিমের সঙ্গ ভালো না, 12 পারা পর্যন্ত পড়ছে। খুব মজার ঘটনা। বন্ধু বান্ধবরা মিলে শুনাইয়া কেমনে জানি আব্দুর রহিমের বিয়ে পড়াই দিচ্ছে। বাপ মা কি ফকির, ফকির ফকির নি, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে। এখন বাপ মা যদি না মানে, সমাজের মেম্বার চেয়ারম্যানরা বাপ মারে ফিরাইব না। কারণ আমাদের দেশের বিচারকরা তো বিচার বেশিরভাগ করে ওই যারা গরিব, ভেগ বড় লোকরা করলে তো দূর এরকম হয়নি। ঠিক না? বাপ মা ডরে ভয় মাইনা নিস। আব্দুর রহিমের বউটা ভালো না। ও মায়েরা ভালো করে শুনেন, আব্দুর রহিমের বউটা ভালো না। আব্দুর রহিম রে খালি কান পড়া দেয়, আমরা আপনাদের সুলতানপুর থাকবো না কেন? মানুষ আমারে ফকিরের বউ কয়, ফকিরের বউ কয়, লজ্জা লাগে, শরম লাগে। চলো আমরা আস্তে আস্তে ঢাকা শহর চলে যাই, তুমি রিক্সা চালাইবা, আমি মানুষের বাড়ি বাড়ি গিয়া জিয়ের কাজ করব, টাকা পয়সা জমাইব, শ্বশুর শাশুড়ি কেউ দেখবো। আসলে দেখবে না, এটা একটা প্রথম পদ্ধতির পান। এইভাবে আস্তে আস্তে করে আব্দুর রহিম একদিন গভীর রাত্রে মা বাপকে না জানাইয়া গভীর রাত্রে সুলতানপুর থেকে কমলাপুর, বুঝতেছেন নি? কমলাপুরে যাওয়ার পরে আর আব্দুর রহিম রিক্সা চালায়। আব্দুর রহিমের বউ বাড়ি বাড়ি কাজ করে, বেশ কিছু টাকা জমছে, মা বাবার খবর রাখে না। এইভাবে যাইতে যাইতে আব্দুর রহিমের বউ নিজের বাড়ির থেকে কিছু টাকা জমাইয়া আব্দুর রহিমের ভিসা লাগাইয়া বিদেশের জমিন সৌদি আরব পাঠাই দিছে। টাকা পয়সা যত আসে সব আব্দুর রহিমের নাম, বইয়ের নামে। মোটামুটি কমলাপুরে একটু বাড়ি গাড়ির ব্যবস্থা হয়ে গেছে। 1 বছর 2 বছর নয়, কিতাবের মধ্যে লেখে 24টি বছর আব্দুর রহিম মা বাবার খবর নাই নাই। এইদিকে সৌদি সরকার ঘোষণা করে দিছে, যারা 20 বছর পর্যন্ত সৌদিতে আছে এদেরকে লাল দাগ মেরে দাও, এরা যেন আর আসতে না পারে। এই তালিকার মধ্যে আব্দুর রহিমের নামটাও পড়ে গেছে। আব্দুর রহিম মানে চিন্তা করে, আমি যখন চলে যাব আর তো কোনোদিন আসতে পারবো না, তো এক কাম করি, আল্লাহর নামে হস্তা করেই যাই। কি করে যাবে? কথা জোরে কয় না? আমার বন্ধুরা, আব্দুর
চলছে গভীর মন। সবাই মক্কা মদিনা মক্কার দিকে রওনা। সবার মুখের মধ্যে প্রতিধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আছে না নাই? লা শারীকা লাকা লাব্বাইক। এই তো একজন হজের মুআল্লিম, উমরা এবং হজের, আমিও তো ওনার সাথে গিয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ডান দিক থেকে উঠে, বামে উঠে, সামনে উঠে, পিছে উঠে সবাই বলতে পারে। আব্দুর রহিমের জবান দিয়ে বের হয় না, বাবাজি আব্দুর রহিম মনে চিন্তা করে কি হলো, কি হলো। সবাই পারে, আমি কেন পারি না? চেষ্টা করলে জবান দিয়ে রক্ত বের হয়, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আসে। হঠাৎ করে দেখে চলতে চলতে সামনে একজন আলেম, আলেমের চেহারা দেখলে বোঝা যায়। হুজুরের কদমটা জড়া করে বলে, হুজুর সবাই পারে, আমি কেন পারি না? আপনিও পারেন। হুজুর কিছুক্ষণ তার চেহারার দিকে তাকাইয়া বলে, তোমার নাম কি? আব্দুর রহিম। এবার হুজুরের চোখ দিয়া পানি টপ 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 করে পড়ে। আব্দুর রহিম জিজ্ঞেস করে, হুজুর কোন বেয়াদবি করলাম নাকি? বলে, না বেয়াদবি নয়। তো আপনার চোখে পানি কেন? বলে, তোর জন্য আমার চোখে পানি আসছে। বলে, কি হুজুর? বলে, যতই চেষ্টা করস তোর জবান দিয়ে বের হবে না। কেন হুজুর? কারণ তোর ঘরের কাবা ঠিক না। আব্দুর রহিম বুঝতে পারছে ঘরের কাবা আল্লাহু আকবার। ওই কোটে বিবির পাল্লায় পড়িয়া মা বাবারে গেছি আমি ভুলিয়া। আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, আজকে আর কমলাপুর যাব না। লম্বা ঘটনা সংক্ষেপ, আব্দুর রহিম এখন মক্কা থেকে বাংলাদেশে এসে কমলাপুর না গিয়ে আসতে করে আমাদের নরসিংদী সুলতানপুর আস্তে আস্তে আনুমানিক রাত 9টা 10টা হয়ে যায়। গ্রামগঞ্জের দোকানপাট বন্ধ। আব্দুর রহিমদের বাড়ির সামনে একটা জংলা, জংলার উপর দিয়ে রাস্তা। রাস্তার মধ্যে একটা দোকান ছিল, বৃদ্ধ বাবাজি চালাইতো। আব্দুর রহিম ওই দোকানদার দেখতেছে, ঝাঁপ ফেলতেছে, চলে যাবে। আব্দুর রহিম দৌড়াই আসছে। আব্দুর রহিমকে দোকানদার চেনে না, কারণ 24 বছর পরে আসছে। শরীরের গতির পরিবর্তন, দাড়ি অন্যরকম, আবার জুব্বা জাব্বা অন্যরকম। আব্দুর রহিম সালাম দিয়া কয়, চাচা কেমন আছেন? কয়, কে তুমি? আব্দুর রহিম কয়, আমার পরিচয় দিলাম না। আমি বললাম, চাচু আমি একজন মুসাফির। বাবা মুসাফির, এত রাত্রে এখানে কি চাও? চাচু আপনার কাছে একটা জানতে চাই। আপনার দোকানের পিছনে জংলা, জংলার পিছনে একটা কুড়ের ঘর ছিল। ওই কুড়ের ঘরে 2 জন বসবাস করতেন, ফকির আর ফকিন্নি নামে। তার একটা ছেলে ছিল, ছেলের নাম আব্দুর রহিম। যেমনি আব্দুর রহিম নামটা দোকানদার শুনলাম, মুখের থেকে কুতুনিয়া জমিনের মধ্যে ফেলে, বাবা মুসাফির, এই সুলতানপুরের মধ্যে আব্দুর রহিম নামক কেউ নাই। ওই নামটা নিও না। ওর কারণে মাঝে মাঝে সুলতানপুরের উপরে আল্লাহর গজব পড়ে, কারণ ও মা বাবার উপর বড় নিমক হারামি করেছে। আব্দুর রহিম মানে চিন্তা করে পরিচয় না দিয়ে বেঁচে গেলাম। আব্দুর রহিমের মা বাবার একটু খবর দিতে পারবেন নাকি? বলে, কেন পারবো না? বলে, কেমন অবস্থায় আছে? বলে, আব্দুর রহিমের বাপ কিছুদিন আগে বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মারা গেছে।
আব্দুর রহিমের ভিতরের কইজা গুলা ধরে পুরে ছাই হয়ে যাইতেছে, প্রকাশ করতে পারে না। কার ফন্দির মধ্যে পড়ে বাবা বিনা চিকিৎসায় মরে। আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ওর ফান্দা পড়িয়া আমি আমার বাবার বিনা চিকিৎসায় মারছি। আব্দুর রহিমের মায়ের কি খবর? বলে মায়ের কি অবস্থা, এখনো মারা যায় নাই, তবে কঙ্কাল হাসপাতালের পড়ে আছে, সারা শরীরে মিলিয়ে 1 কেজিও গোশত নাই, হাড্ডিটা চামড়ার সাথে, চামড়াটা হাড্ডির সাথে মিলে গেছে, ডাইনে কাতরে বাম হইতে পারে না, বাম হইলে সোজা হইতে পারে না, বসাই দিলে বসেই তাকে শুইতে পারে না, চক্ষু দুইটা ভিতরে ঢুকে গেছে, কানেও শোনে না, জানটা কোন রকম চলতে আছে। মানুষ দয়া করে কিছু তরল খাবার দিলে গিলতে পারে, চাবাইয়া খাবার শক্তি নাই, ব্যক্তিগত কোন শক্তি তার হারাই ফেলেছে, পেশাব পায়খানা বিছনার মধ্যে করে, মানুষ কিছু টাকা পয়সা দিয়া 10-15 দিন পরে মুছিয়া নিয়া মেকোরা নিয়া পরিষ্কার করে। বাবা মুসাফির, আর বেশি বলার সময় নাই, রাত্র গভীর আমি আমার বাড়ির দিকে যাই। আব্দুর রহিম মুসাফির হইয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া চোখের পানি ছেড়ে কান্দে, করে আমি মাহা বলে ডাকব, ঘর বুকে মাথা রেখে আমি ঘুমাইব। ও আসমান জমিনের মালিক, শয়তান বিবির পাল্লায় পড়িয়া বাবাকে হারাই ফেলেছি, মাও কথা বলতে পারে না, চোখ দিয়েও দেখে না। এখন আমি কি মায়ের কাছে যাব কি যাব না? আমি তো অনুতপ্ত হয়েছি, আমার ভুল হয়ে গেছে। 1 কদম সামনে গেলে 2 কদম পিছের দিকে যায়, এইভাবে যেতে যেতে এক সময় আব্দুর রহিম মায়ের ঘরের পাশে উই পোকা সব খেয়ে ফেলেছে। এইদিকে শ্রীগাল, ওইদিকে কুকুর বিড়ালের আড্ডা, মাঝখানে জনম দক্ষিণী মাটা পড়ে আছে, মনে হয় যেন হাসপাতালের কঙ্কাল। আব্দুর রহিম এক ধ্যানে চাই রয়েছে। হঠাৎ করে আব্দুর রহিমের নজর চলে গেল মায়ের পেটের দিকে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। আব্দুর রহিম 2 চোখের পানি ছেড়ে কাঁদে, এই সেই পেট, যেই পেটটার মধ্যে আমার মা আমাকে 10 মাস 10 দিন রাখছে। নিজে কষ্ট করেছে, আমারে কষ্ট দেয় নাই। আজ আমার এত বড় বাড়ি, এত বড় বড় রুম, যেই মা এত ছোট্ট পেটের মধ্যে যত্ন করে রাখলো, আমি আমার মারে রুমে রাখতে পারছি না। আমার মতো পোড়া কপালওয়ালা সন্তান আর জগতের কেউ হইতে পারে না। আব্দুর রহিম এখন নবীর হাদিসের দিকে খেয়াল চলে গেল। আল্লাহর হাবিব বলেন, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, মাথাটা আসলো উপরের দিকে, এখন মাথাটা হবে নিচের দিকে। ওই মুহূর্তের মধ্যে ফেরেশতা মায়ের পেটের ভিতর ঢুকিয়া আস্তে আস্তে যখন ঘুরা, কি যে কষ্ট, ওটা মা ছাড়া কেউ বলতে পারে না। এতটুক পেটের মধ্যে জায়গা হয় না, এখন পুরা সন্তানটাকে ঘুরাইয়া নিচের দিকে নিতেছে। ওই মুহূর্তের মধ্যে যদি বৌমা শাশুড়িকে পায়, শাশুড়িকে জড়াই ধরে বলে, আম্মা গো কেমন জানি লাগে গো মা, মনে হয় বাঁচবো না, মাফ করিয়া দেন গো শাশুড়ি আম্মা, আমার মন বলে আমি আর বাঁচবো না। স্বামীরে পাইলে জড়াই ধরে বলে, আমার ছেড়ে যাইও না,
জীবনের মতো মাফ করে দাও, মনে হয় আর আমারে দেখব না। নিজের মারে ভাইলে করে মা গো মা, কি যন্ত্রণা গো মা, আমি সারা কেউ জানে না। আব্দুর রহিম চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ের পেটের দিকে দেখে কাঁদে। আসমান জমিনের মালিক, এত দুঃখ দুর্দশা কষ্ট দেওয়ার পরে যখন সন্তান দুনিয়াতে রক্ত ক্ষয় করে ভূমিষ্ঠ হয়, শুধু একটা ওয়া শব্দ বলার সাথে সাথে মা সব কষ্ট ভুলে যায়। আব্দুর রহিম এখন নিজের মধ্যে রিচার্জ করতে আসে। এত দুঃখ দুর্দশা দেওয়ার পরে যখন ওয়া বললাম, মা সব ভুলে গেছে। এটার নাম তো হলো মা। আর 24টি বছর আমি মায়ের সামনে আসতে পারি নাই। আজকে আমি ওয়া বলবো না, মা বলে ডাক দিব। আমার মন বলে আমার মা সব বলে আমারে মাফ করিয়া দিবে। আব্দুর রহিমের ঠোঁট কাঁপতে আছে, ডাক দিবে কি দিবে না, দিবে কি দিবে না, দিবে কি বলবে। যদি বলে তোর মতো সন্তান আমার লাগবে না, তো আমার জিন্দগি এই পারো শেষ, ওই পারো শেষ। কেঁদে বলতে হে মা, দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। কেঁদে বলতে হে মা, দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। বাজান রে, আব্দুর রহিমের ঠোঁট এখন কাঁপতে কাঁপতে হঠাৎ করে বের হয়ে গেল, মা মাত্র একটা ডাক দিছে, মা। যেই মা চলতে পারে না, লড়তে পারে না, বলতে পারে না, কানে শুনে না, চোখে দেখে না, এতটুকু মায়ের কোন শক্তি নাই। সন্তান শুধু একবার ডাক দিছে মা, ওই মা সোজা শোয়া থেকে উঠে বসে গেছে। মাকে সন্তান মহব্বত করে ডাক দিলে কি পরিমাণের পাওয়ার মায়ের মধ্যে। আমার ডাক দিয়ে বলতেছে, আমার বান্ধবীরা আশেপাশে কে আছো? তোমরা না বলছো আমার আব্দুর রহিম আর কোনদিন আসবে না। এই তো আমার আব্দুর রহিম ডাক দিচ্ছে। আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, আমি যে মায়ের সন্তান, মা কি করে বুঝলো আমি যে আব্দুর রহিম? এটাই বা কেমনে বুঝলো? আব্দুর রহিম ভিতরে ঢুকে মাকে ধরায় ধরে বলে, মা গো, ও মা, আমি যে আব্দুর রহিম কেমনে বুঝলাম? মাকে বাজার 100টা গরু যদি গোহাল ঘরে বান্ধা থাকে অথবা ছাড়া থাকে, বাছুর গুলা যদি বান্ধা থাকে, একটা বাছুর ওই মাঠের মধ্যে মা করে ডাক দিলে গরু বলে দিতে পারে কার বাছুর ডাক দিছে। আমি তো মানুষ, তোরে কত করে নিয়েছি, তোর মুখের ঠোঁটটা বাবা মুখের মধ্যে মা কতবার লাগাইছি, কত আদর করে তোর মুখের ভিতরে জিভলাটা ঢুকাই দিয়েছি, তোর ওই দুধের গন্ধ এখনো মা ভুলি না। মা ডাক দেখো বাবা আব্দুর রহিম, আমি তো তোরা দেখি না। মায়ের হাতটা নিয়ে তোর চেহারা একটু ঘুরা, আমি তোর চেহারা ধরতে পারলে বুঝতে পারবো তুই কেমন আছো। জনম দুঃখী মা, মাগো আব্দুর রহিমকে আমার মায়ের হাত দিয়ে চেহারা ঘুরে, মা আমার চামড়া টিপে, গাল টিপে, নাক টিপে, এত কষ্টর পরে মা আমারে প্রশ্ন করে। আমার মন বলে সারাদিন কিছু খাও না। এটা একমাত্র মা ছাড়া আর কেউ পারে না।
মা ছাড়া আর কেউ বুঝে না। আব্দুর রহিম কয় মা গো, আব্বা দুঃখে দুঃখে বসে গো মা। মা আব্দুর রহিমের মুখে হাত দিয়ে কই বলিস না, যে চলে গেছে ওর জন্য দোয়া কর, ওইগুলা উঠাইয়া তুই ব্যথা পাস না, তুই ফিরে এসেছিস এতেই মা অনেক খুশি। আমার আল্লাহ তোর মা এত দুঃখ দুর্দশা দেওয়ার পরে ফিরে গেলি, মা মেনে নিল, সব মাফ করে দিল। আমি আল্লাহ তোর মায়ের চেয়ে ধরে কোটি কোটি গুণে মায়া করি। তুই যদি ওই রকম একবার সব বলিয়া আমার দরবারে ফিরে আসস, আমি আল্লাহ তোর পূর্বের সব গুনাহ মাফ করে দিব। রাজি আছেননি? কথা কোন রাজি আছেননি? 10 জন যুবক ভাই এই মুহূর্তে দাঁড়াইবা, আগামীকাল ফজর থেকে আর 1 ওয়াক্ত নামাজও ছাড়বা না। দাঁড়াইলে তো হয়, 10 জন যুবক দাঁড়াইবা। যুবকরা দাঁড়াও, তোমার জীবনে হয়তো এটাই শেষ। যদি নামাজ পড়ো তো দাঁড়াও, না পড়লে তোমার উপর আমার কোনো জোরাজুরি নেই। ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তার চেয়ে সুন্দর ক্ষমা করে নেওয়ালা আর কেউ। মা এত আদরের কলিজার টুকরা, ওই এর চেয়ে কোটি কোটি গুণে আমি আল্লাহ করে ভায়া করি। আমার দিকে ফিরে আয়। তোর মা যেরকম করে টাকা নিছে, পূর্বের কথা বলতে মানা করে, আমি তোর পূর্বেরটা মা ওকে দেখি না, আয় আমার করে, আমি তোর জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম। নামাজ পড়বে তো বাবা? তোমরা নামাজ পড়লে তোমাদের লাভ, আমার কি? হয়তো আমাকে তারা এইবার আনছে, আগামী টানবে না, আবার রিজিক থাকলে ফিরে কেউ পারবে না। কি বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদেরকে শুধু এতটুকু বলে যাই, বাজান যা কিছু করবো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? মা বাবার খেদমত করবো কার জন্য? এগুলো হাত তোলো, আমার সাথে ওয়াদা করো। হায় আল্লাহ, আমি বলতে তোমাকে তুমি বুঝাও, আমি ওয়াদা করতেছি আপনার হুকুম নামাজ আজ থেকে, অর্থাৎ আগামীকাল ফজর থেকে আর ইচ্ছা করি ছাড়ব না। হায় আল্লাহ, আমার মৃত্যুর আজ পর্যন্ত অন্তত তোমার হুকুম নামাজ পড়ে যেন মৃত্যু হয়, আমার মৃত্যু যেন নামাজ পড়তে পড়তে হয়। আল্লাহ আমার এই ফরিয়াদকে কবুল করেন। জোরে কও আমিন, জোরে কও আমিন, জোরে কও আমিন। হাত নামাও। আল্লাহ আমি এদেরকে আপনার হাতে সুপর্দ করে দিলাম, আমার কাজ আমি করে দিছি, আপনি এদেরকে কবুল করে নেন, এদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আল্লাহ এই যুবকদের হাতে আপনি ইসলামের পতাকা তুলে দেন। হুজুর বলেন যে এলাকার যুবকরা ভালো, ওই এলাকাটা মদিনার সমাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে আপনার হাতে ছেড়ে দিলাম। যদি তুমি তোমার গোলামকে কোন রকমের জান্নাত দাও, এদেরকে নিয়ে যেন যাইতে পারি, আর এদের কাউকে যদি দাও, এরা যেন আমারটা কয়, আমিও যেন যাইতে পারি। আমরা দুনিয়ার বন্ধু নয়, আল্লাহ আমাদেরকে আখিরাতের জন্য বন্ধু হিসাবে কবুল করে নেন। জোরে আমিন কর। বসো, আলোচনার বেশি লম্বা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যা কিছু করব কার জন্য? আমার জীবন আমারই মরণ, আমার জিন্দেগি, তাই না? ইয়া ইলাহি
কবুল কর মোদের বন্দেগী। আমার জীবন আমারি মরণ আমারি জিন্দেগি। আল্লাহ কবুল করে। আজকের মূল আলোচনার সারাংশ, আমার জীবনটা যায় কিছু হবে সেটা যেন আল্লাহর জন্য হয়। আমি গোলামি করব আল্লাহ, আর মা বাবার সাথে কোনো অবস্থাতে বেয়াদবি করব না। আশা করা যায় তুমি যদি আমল করতে পারো তুমি জান্নাতি। যেমন আল্লাহ কি বলছে, আল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বাজান, আমি আপনার কাছে অন্যায় করেছি, আপনার কাছে মাপ চাইলে আপনি মাপ করে দিবেন, আমার পাওনা তো এটাই নাকি? আল্লাহ কি কয়, ইন্নাহু হুয়াল গাফুর, মাপ করে দিবেন। আবার রাহিম আনছে কেন? মুফাসসিরিনে কেরামের রাহিম আনছে যে গাফুর নামের খাতিরে মাফ করে দিব, রাহিম নামের খাতিরে জান্নাত দিয়ে দিব। আল্লাহ আমাদের বুঝ দান করেন, আমল করার তৌফিক দান করেন। কিছু এলোমেলো কথা আপনাদের সামনে বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন। একটু বাড়াই দেন।